27 ঘন্টা পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে। ফায়ার সার্ভিসের কর্মীরা এরই মধ্যে 42 ফুট গভীর পর্যন্ত গিয়ে শিশুটিকে খুঁজে পাননি। এমন পরিস্থিতিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজশাহী তানোরের কয়েলহাট মধ্যপাড়া এলাকায় 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারের ঘটনায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। 27 ঘন্টা পার হলেও ছোট্ট সাজিদকে এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এদিকে ছেলেকে এক ঝলক দেখার অপেক্ষায় দিশেহারা মা রুনা বেগম। গর্তে থেকে মামা করে ডাকছে। 8 ইঞ্চি ব্যাসার্ধের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারে এরই মধ্যে 42 ফুট গর্ত খনন করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে ক্যামেরা দিয়ে অনুসন্ধান করেও শিশুটির খোঁজ পাননি তারা। তাই নতুন করে আরও 10 ফুট গর্ত খননের সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, গর্তটি 150 থেকে 200 ফুট গভীর। এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বের কোথাও এমন প্রযুক্তি নেই এত গভীর গর্ত থেকে তাৎক্ষণিক কাউকে উদ্ধার করবে। নিরাপত্তার কথা চিন্তা করে তারা পাশে গর্ত করে অনুসন্ধান চালাচ্ছে। এত গভীরে পৌঁছাতে বিভিন্ন উন্নত দেশেও 75 থেকে 78 ঘন্টা সময় লাগে। তাজুল ইসলাম আরও জানান, প্রথম পর্যায়ে 35 ফুট পর্যন্ত গর্তে ক্যামেরা পাঠানো হলেও কিছু দেখা যায়নি। এখন 45 ফুট পর্যন্ত নামতে পেরেছে ফায়ার সার্ভিস। তারা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছে। পদ্ধতিগত কোনো ভুলও এখানে নেই। এর আগে গত 10 ডিসেম্বর দুপুর 1টার দিকে মায়ের পেছনে পেছনে হাঁটতে গিয়ে হঠাৎ একটি পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায় সাজিদ। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারের চেষ্টা। স্থানীয়রা প্রথমে চেষ্টা চালালেও ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত পেরিয়ে সকাল, তবুও উদ্ধার সম্ভব হয়নি। 11 ডিসেম্বর দুপুরেও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শেখ ফরিদ, এটিএন নিউজ।